আসসালামু আলাইকুম। আজকে ডিফারেন্ট স্বাদের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন কাইন্ডলি। তো এখানে সবজি নিয়েছি আমি ৬ রকমের। আলু এখানে আলু আছে, এরকম করে কেটে নিয়েছি। আর প্রত্যেকটা সবজি ১ কাপ করে নিয়েছি মেজারমেন্ট কাপের। নিয়েছি বেগুন, একটু সব সবজিগুলোই কিন্তু আমি একটু বড়, বড় করে কেটে নিয়েছি। নিয়েছি হচ্ছে এটা মিষ্টি কুমড়া আর হচ্ছে পেঁপে। পেঁপেটা একটু পাতলা করে কেটেছি কারণ পেঁপে সেদ্ধ হতে একটু সময় লাগে। দেখেন আমি পেঁপেটা দেখাচ্ছি কিভাবে কেটেছি। এ বড় স্লাইস কিন্তু একটু পাতলা এরকম করে কেটে নিয়েছি। আর হচ্ছে এই পটল, এখানে পটলগুলো একটু পেকে গেছে, একটু হলুদ হয়ে গেছে। সমস্যা নেই, সবজি রান্না করলে অনেক ভালো লাগবে খেতে। তার এখানে নিয়েছি হচ্ছে চিচিঙ্গা। ৬ রকমের সবজি সব ১ কাপ করে নিয়েছি। তাহলে চলেন এখন রান্না করতে যাই। প্যান বসিয়েছি, প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব ৩ টা আস্ত শুকনা মরিচ। আর হচ্ছে ২ টা তেজপাতা। তো তেজপাতাটা আমি মাঝখান দিয়ে ছেঁড়ার খুব চেষ্টা করছি, ছিঁড়তে পারলাম না। পরে আস্তই দিয়ে দিলাম। তো তেজপাতাটা একটু আগে আমি ধুয়ে রেখেছি, যার জন্য নরম হয়ে গেছে আর ছেঁড়া যায় না। আমার আরেক হাতে ক্যামেরা ছিল। তো আর হচ্ছে দিয়ে দিলাম ১/২ চা চামচ পাঁচফোড়ন। এখন এই ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব অন্যান্য মসলা। তো এখানে আদার পেস্ট দিয়ে দিব ১ চা চামচ উঁচু করে। দিয়ে দিব ১/২ চা চামচ মরিচের গুঁড়া, ১/২ চা চামচ হচ্ছে জিরার গুঁড়া। এখানে আমি ধনিয়া ইউজ করব না, শুধু জিরাটাই দিলাম। আর দিয়ে দিব ১/২ চা চামচ হলুদের গুঁড়া। এখন এই মসলাটা খুব ভালো করে নেড়ে কষিয়ে নিব। এই মুহূর্তে কোনো পানি দিব না। পানি ছাড়াই কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা কম রাখতে হবে যেন মসলাটা পুড়ে না যায়। তো এরকম একটু কষানো হয়ে গেলেই আ সবজিগুলো আমি দিয়ে দেব। এই মুহূর্তে এত সুন্দর গন্ধ বের হয় কি বলবো, যখন নাকি এই যে ফোড়নটা দেওয়ার পরে সবজি কষানো হয়, খুব সুন্দর একটা স্মেল বের হয়। আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না। তো আমি মসলার সঙ্গে সবজিগুলোকে খুব ভালো করে আ নেড়ে-চেড়ে মিশিয়ে নিচ্ছি যেন আ স মসলার স সঙ্গে সব সবজির টুকরোগুলো খুব ভালোভাবে মিশে। তো এখন সবজিটা একটু সফট হওয়ার জন্য ঢেকে দেব। তো আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু লবণ দিতে ভুলে গেছি। তো এখন মনে পড়েছে তাই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা দিয়ে আবারও অ একটু নেড়ে আবার ঢাকা দিয়ে ঢেকে দিব। এই সবজিটা রুটি, পরোটা, লুচি মানে সব কিছুর সঙ্গে এত ভালো লাগে খেতে, ভাতের সঙ্গেও ভালো লাগে। সকালের নাস্তা বা বিকেলের নাস্তার জন্য একদম উপযোগী। লুচির সঙ্গে কিন্তু বিকেলে খুব ভালো খেতে লাগবে। তো আবারও ঢেকে দিলাম। এই ৮ থেকে ১০ মিনিট আমি এরকম করে ঢেকে রেখেছিলাম। এই যে এরকম হয়েছে, সবজিটা মোটামুটি সফট হয়েছে। আর হচ্ছে ওই যে তেল উঠে আসছে। তার মানে মসলার সঙ্গে কষানো হয়ে গেছে সবজিটা। যেহেতু আমি পানি দেইনি, সবজির গায়ের পানিটাও শুকিয়ে গিয়েছে। আর হচ্ছে আ সবজিটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পানি। এখানে আমি ১.৫ মগ পানি দিচ্ছি। সবজিটা পুরোপুরি রান্না হওয়ার জন্য। এখন নেড়ে-চেড়ে আবার সব একসঙ্গে মিশিয়ে ঢেকে দেব রান্না হওয়ার জন্য। তো এখন আর কোনো কিছু করতে হবে না। ঢেকে রান্না করতে হবে। তো রান্না হওয়ার পর এই কিছ আ উ সু ঝোলটা এরকম করে শুকিয়ে যখন আসবে, মানে কিছু ঝোল থাকবে, পুরোপুরি শুকাবে না। আর তখন দেখতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আমি দেখলাম সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়েছে। আলুর বড়, বড় টুকরাগুলোও কিন্তু আ সেদ্ধ হয়ে গেছে। তার মানে সব সবজি সেদ্ধ হয়ে গেছে। তো এই মুহূর্তে দিতে হবে হচ্ছে কাঁচামরিচ। এখানে আমি ৫-৬ টা কাঁচামরিচ একদম মাথাটা সামান্য একটু চিড়ে দিয়ে দিলাম। কারণ বেশি চিড়লে ঝাল হবে। তো এখন দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ
চিনি। চিনিটা দিলে এটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর এই সবজিটা এমনি অনেক মজার হয়। আপনারা আমি কিভাবে বোঝাবো? রান্না না করে খেলে বোঝা যাবে না। এখন দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ ঘি। তো এই সবকিছু মিলিয়ে এত মজার একটা সবজি হয়, খুবই ভালো হয় খেতে। তো এখন আমি আবার সবকিছু মিশিয়ে আ নেড়েচেড়ে আবার একটু ঢেকে দিব। এখন আবারও ঢেকে এই ২-৩ মিনিট রান্না করব। রান্না করার পরে একদম শেষ মুহূর্তে দিতে হবে। ঢেকে দিলাম আবার। তো আর একটু সময় রান্না করার পরে সবজি কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো এই যে এরকম পর্যায়ে যখন আসবে এখন কিন্তু একটু ঝোল আছে। এই অবস্থায় কিন্তু সবজিটা নামাতে হবে। মানে চুলা অফ করতে হবে কারণ এতটুকু ঝোল পরে টেনে যাবে। এখন দিয়ে দিব 1/2 চা চামচ গরম মসলার গুঁড়া। এটা একদমই লাস্ট মুহূর্তে দিব। আর দিয়ে আ একটু নেড়ে-চেড়ে আবারও ঢেকে রাখবো। ঢেকে রাখার কারণ হচ্ছে এই গরম মসলার গন্ধটা যেন বের হয়ে না আসে, সবজির মধ্যেই মিশে থাকে। এখন ঢেকেও দিলাম, চুলা কিন্তু অফ করে দিয়েছি, রান্না কমপ্লিট। তাহলে চলেন সুন্দর করে বেড়ে আপনাদের দেখাই। তো এই যে আমি এখন সবজিটা বাড়ার জন্য চলে আসছি। তো সবজিটাই বাটির মধ্যে বেড়ে দেখাবো। তো যারা এই সবজিটা রান্না করে না খাইছেন বা আ খাবেন না তারা খুবই একটা মিস করবেন। আমি তেজপাতাটাও তুলে ফেললাম। তেজপাতা শুরুর থেকেই ডিস্টার্ব করতেছিল। আচ্ছা এই যে আমার সবজি কিন্তু একদম রেডি। আশা করছি আপনাদের ভালো লাগলো আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।